নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আনিস হোম কিচেন। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। বেশ কিছুদিন সেভাবে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি কী কী রান্নাবান্না করলাম দুপুরে। প্রচণ্ড গরম লাগছে, মানে একবারে গুমোট গরম। বৃষ্টি হবে হবে তো বলছে, তবে এখনও কিছু স্টার্ট হয়নি, দেখা যাক কবে থেকে স্টার্ট হয়। আজ একটু সকাল সকাল রান্না বসিয়েছি। জেনারেলি এত সকালে আমি রান্না বসাই না, বাবা 12টার মধ্যে খেয়ে যাবে বলল, তাই একটু তাড়াহুড়ো করেই হাত চালাচ্ছি। একদিকে মাছটা হচ্ছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল হচ্ছে। আর আজকে আর শিলনোড়া বার করার আমি একদম সময় পাইনি। ওই মিক্সিতেই 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, একটু টক দই আর ওই 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব ভালো পেস্টটা যদিও হয়নি, একটু দরদরা থেকেই গেছে, কিন্তু আর কি করব, হাতে কম সময় থাকলে ওই মিক্সিই একমাত্র ভরসা, কিচ্ছু করার নেই। একটু ধনেপাতা, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ফিনিশিং টাচটা দিয়ে দিলাম। কে কে বাটা মাছের ঝাল খেতে ভালোবাসো জানিও। অনেকেই আছে যারা রুই, কাতলা এ জাতীয় বড় মাছ খেতে ভালোবাসে, বাটা, চারাপোনা এ ধরনের মাছ খায় না। আমার বাড়িতেই এরকম একজন আছে সদস্য। আসলে মাছ খাওয়াটা তো একটা অভ্যাসের ব্যাপার, সবারই সেটা থাকে না। তো যাই হোক, মাছটা নেমে গেল। আর এখানে রয়েছে একটা ভাজা, আলু, বরবটি, গাজর সব একসাথে অল্প তেলে ভেজেছিলাম। আর লাস্ট একটা আইটেম বানাবো, তাহলেই রান্না কমপ্লিট। এই যে বেশ অনেকটা মাছের ডিম আজকে বাবা এনেছিল বাজার থেকে, তো এগুলোর বড়া করে আজ একটু টক করব। হাতে দেখলাম অনেকটাই সময় রয়েছে, তো লাস্ট আইটেমটা আমি একটু ভালো করে পুরোটা শ্যুট করার চেষ্টা করেছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি, আর সাথে একটু ধনেপাতা কুচি, একটু হলুদ গুঁড়ো, লবণ, আর ওই 2-4 দানা চিনি দিয়েছিলাম, আর 1 পিঞ্চ মতো লঙ্কার গুঁড়ো। আর বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি 2 চামচ বেসন আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার, আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম মাখানোর সময়। এতে ওই আষ্টে গন্ধটা কিছুটা দূর হয়, আর কিছুই না। মিক্স করে নিচ্ছি। মাছের ডিমের বড়া বানাতে বাইন্ডিং যত কম দেওয়া হয় ততই ভালো, এতে বড়ার স্বাদটা ভালো হয়, খেতে শক্ত লাগে না। আর মাখাতে গিয়ে মিশ্রণটা যদি একটু তরল হয়েও যায়, সেটা ঠিক করতে এক্সট্রা বাইন্ডিং দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট ভাজার সময় 1-2টো ট্রিক্স একটু ফলো করলেই খুব সুন্দর বড়ার শেপে এগুলো ভাজা হয়ে যায়, একটুও তেলে ছেড়ে যাওয়ার ভয় থাকে না। আমি কীভাবে ভাজি সেটাই দেখাচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে দিয়েছিলাম, তারপর একটা চামচের সাহায্যে একটু একটু করে এটা ছাড়ছি। আর ছাড়ার পর খুন্তি দিয়ে এভাবে গরম তেলটা একটু ওপরে পরে দিয়ে দেব। এইভাবে মিডিয়াম হিটে অল্প অল্প করে ছাড়তে হবে, একটুক্ষণ অপেক্ষা করতে হবে, যে ওটা একটু শেপ নিয়ে নেবে, তারপর আবার ছাড়বো। এভাবে বড়াটা ভাজলে কি হয়, ভেতরটা শক্ত হয়ে যায় না, বেশ নরম থাকে, আর বাইরেটা মুচমুচে থাকে, খেতেও ভালো লাগে। দুটো দিক বেশ লালচে করে ভেজে নিয়ে তারপর তুলে নেব। আর মাছের ডিমের বড়া ভাজতে গেলে তেলে একটু ফেনা কাটবেই। এই যে সব কটা বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার টকটা বানাবো। পরিমাণ মতো সর্ষের তেলে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা সর্ষে, আর কারি পাতা। পাকা তেঁতুলের টকে কারি পাতার ফ্লেভার তো দারুণ লাগে, আর আমার পার্সোনালি কারি পাতা ভীষণ ফেভারিট, গন্ধটা দারুণ লাগে। পাতাটা একটু হালকা হালকা ভেজে নিয়ে তারপরেতে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মিক্স করে নিয়ে তারপর এতে তেঁতুলের পাল্পটা ঢেলে দিতে হবে। এটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে 1-2 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর এখানে আমি চিনির ব্যবহার করেছি, ওই 1 চামচ মতো চিনি। চিনির জায়গায় গুড়ের ব্যবহারও অনেকে করেন। ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এতে পরিমাণ মতো জল দিতে হবে, যেহেতু টক তো একটু পাতলা তো রাখতেই হবে, আর বড়াতেও অনেকটা ঝোল পরে টেনে নেবে। ভালোভাবে জাল উঠে গেলে তারপর একে একে ভেজে রাখা বড়াগুলো ছেড়ে দিচ্ছি। ব্যাস, আর কিছুই না। এবার ঝোলে 7 থেকে 8 মিনিট বড়াগুলোকে ফুটিয়ে নিলেই
এটা একদম রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখেছি এখন। আর মাঝখানে একটু ঢাকনা খুলে বড়াগুলো একটু একটু খুন্তি দিয়ে চিড়ে দিলে কি হয়, এর ভেতরে ঝোলটা খুব ভালোভাবে ঢুকতে পারে। আর একদম নামাবার আগে খানিকটা ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। ব্যাস, রান্না কমপ্লিট। একদম ঠিকঠাক টাইমে সবটা শেষ করতে পেরেছি। বাবা খেয়েও চলে গেছে, আর আমি সব কাজ কমপ্লিট করে তারপর ধীরে সুস্থে খেয়েছি। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।